তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানোটা একদম শেষ। তো এর পর্যায়ে আমি এখানে কোনো প্রকার ঝোল সুরা অ্যাড করব না, জাস্ট পাটা ধুয়ে রেখেছিলাম, তারই একটু পানি বেঁচেছিল, সেটাই আমি অ্যাড করছি। এবার এই পর্যায়ে আপনাকে ঝাল এবং লবণ টেস্ট করে তারপরে কিন্তু ঢাকনাটাকে লক করতে হবে। তো আমার এই পর্যায়ে মনে হচ্ছে ঝালটা একটু আমার কাছে কম লেগেছে, সেক্ষেত্রে আমি আর একটু ঝাল অ্যাড করব। করে আমি ঢাকনা দিয়ে লক করে 5 থেকে 6টা সিটি দিয়ে তারপরে ফিরে আসছি ফাইনাল রেজাল্ট দেখানোর জন্য। তো ফিরে আসছি 5 থেকে 6টা শীষ দেওয়ার পর। তো গরম ভাতের সাথে আমি আপনাদেরকে একটা জাস্ট খুলে দেখাচ্ছি যেটা কতটা রসালো হয়েছে। তো দেখুন, এটা কিন্তু টুসটুসে মনে হয় যে একদম রসের পিঠা যেরকম ভিজে একদম নরম হয়ে যায়, ঠিক ওই রকম হয়েছে। তো চেষ্টা করবেন এইভাবে রান্না করতে, তাহলে আপনারা ভালো ফল পাবেন। তো প্রথমে আমি এখানে মাংস ধুয়ে রেখেছি, আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এটা প্রথমে একটু দিয়ে নেবেন। এরপরে দিব পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদ ব্যবহার করেছি। এবার দিচ্ছি পরিমাণ মতো মরিচ, এটা কিন্তু ঝাড় ঝাড় পছন্দ অনুযায়ী। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটাও কিন্তু 1 টেবিল চামচের মতো। এবারে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচের একটু বেশি। আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। জিরা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে এগুলোকে একসঙ্গে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চাইলে ইনস্ট্যান্টও রান্না করতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট রান্না করলেও যে রেজাল্ট আসে আমার মনে হয় এটা ম্যারিনেট করে রেখে দিলে তার চেয়ে বেশি ফল পাওয়া যায়। তো আমি এটাকে অফ স্ক্রিনে মাখিয়ে নিচ্ছি। তো এইখানে আমি হালকা সামান্য একটু তেল ইউজ করেছি এটাকে মাখিয়ে নেওয়ার জন্য। তো এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং কিছু দারচিনি, এবং এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জিরা। তো এগুলোকে খুব সুন্দর করে টেলে নিব। তো আমার কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটা একটু কালো কালো হয়ে গেছে এবং এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো এবার এটাকে আমি পাটা একটু বেটে নেব। তো আমি এবার হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল ব্যবহার করব। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিনও করতে পারেন, কিন্তু আমার মনে হয় সোমবারের সময় যদি সরিষার তেল দেওয়া যায় এ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পেঁয়াজ। এবার এটাকে হালকা লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ছেড়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলো। তো মাংসটাকে আমি এর মধ্যে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকনা লাগাবো না একদম পুরোপুরি, জাস্ট এইভাবে এটার উপরে রেখে দিব। দিয়ে আমি এটাকে 8-10 মিনিট কুক করে নেব, বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব আর এটাকে রান্না করব। তো ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। তো কষানোর 5 মিনিট পর ফিরে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমি জাস্ট এর মধ্যেই সুন্দর করে কষিয়ে নেব, এতে করে মশলাটা এত সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়, মানে এর টেস্ট কি বলবো, খুব সুন্দর হয়। তো অনেকে কি করে, মানে সব মশলা দিয়ে মাখিয়ে একদম তুলে দেয়, তারপরে 5-7টা শীষ দিয়ে দিলে নামিয়ে ফেলে। তখন দেখা যায় যে মশলাটা বা ওর ঝোল ঝোড়াটা খেতে ভালো লাগে, কিন্তু মাংসের ভিতরে কোনো প্রকার মশলাটা খুব ভালোভাবে যায় না, সেই জন্য কিন্তু ভালো লাগে না। অনেকেরই ধারণা যে প্রেশার কুকারে মাংস রান্না করলে আসলে মজা লাগে না। তো আসলে আমি এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্রেশার কুকারে কখনোই ডিরেক্ট মাংস বসিয়ে আপনারা রান্না করবেন না। ঠিক চুলায় যেরকম একটু কষিয়ে নেন, তারপরে ঝোল সুরা অ্যাড করেন, ঠিক ওই সময়টুকু আপনারা কষিয়ে নেবেন এর মধ্যে। তো একটু নাড়াচাড়া করে দেখি কি অবস্থা। তো নাড়াচাড়া করে নিয়েছি। আমি যেহেতু সরিষার তেল সোমবারের মধ্যে দিয়েছি, তো এখানে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে আমি অনবরত এটাকে কুক করে নেব যতক্ষণ না এর ঝোল সুরাটা একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু এখনও 10 মিনিট হয়নি, এটা কত সুন্দর হয়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আপনার জিরা মশলাগুলো তেলে রেখেছিলাম সেটারই গুঁড়ো।
এটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে সহ্য হচ্ছে না যে এটা রান্না শেষ হলে তারপরে খাবো। তো এতটাই খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে। তো এটাকে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব, জাস্ট আরেকটু এর ভিতরে যে পানিটা আছে সেটাকে আরেকটু কমানোর জন্য। তো যেহেতু আমার কষানো একদম শেষের দিকে হয়ে আসছে, তো এই পর্যায়ে আমি এখানে কিছু নতুন আলু ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা ডিরেক্ট মাংসও রান্না করতে পারেন কিংবা এর সাথে আমার মতো আলু অ্যাড করে নিতে পারেন। তো আমার এখানে 4-5টা আলু অ্যাড করে নিয়েছি। তো এটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানোটা একদম শেষ। তো এর পর্যায়ে আমি এখানে কোনো প্রকার ঝোল সুরা অ্যাড করব না, জাস্ট পাটা ধুয়ে রেখেছিলাম তারই একটু পানি বেঁচেছিল, সেটাই আমি অ্যাড করছি। এবার এই পর্যায়ে আপনাকে ঝাল এবং লবণ টেস্ট করে তারপরে কিন্তু ঢাকনাটাকে লক করতে হবে। তো আমার এই পর্যায়ে মনে হচ্ছে ঝালটা একটু আমার কাছে কম লেগেছে, সেক্ষেত্রে আমি আর একটু ঝাল অ্যাড করে আমি ঢাকনা দিয়ে লক করে 5 থেকে 6টা সিটি দিয়ে তারপরে ফিরে আসছি ফাইনাল রেজাল্ট দেখানোর জন্য। তো ফিরে আসছি 5 থেকে 6টা শীষ দেওয়ার পর।